হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক দিন পর আমি ব্লগ ভিডিও আপলোড করছি, আর চেষ্টা করব আজকের পর থেকে ডেইলি ব্লগ ভিডিও আপলোড দেওয়ার। এই ঘিভার রেসিপি আমি অনেক আগেই করেছি, বাট ভিডিওটা আমার জমেছিল, পুরনো ভিডিও। ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। আর আমি কথা দিয়েছিলাম, আপলোড করেছিলাম যে ঘিভারের রেসিপি পরের দিনে শেয়ার করব, বাট আর করা সম্ভব হয়নি। সেই জন্য ভাবলাম আজকে আমি শেয়ার করে দিই। ঘিভার মিষ্টি বানানোর জন্য এখানে আমি 2 চামচের মতো ঘি নিয়ে নিয়েছি। ঘিটা আমার ফ্রিজের মধ্যে ছিল বলে বেশিক্ষণ কিন্তু টাইম লাগে নাই। আর দেখতেই পাচ্ছেন 2 টুকরো বরফ নিয়ে নিলাম। তারপরে ঘি আর বরফ এভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। একটা বাটারের মতো ক্রিম যেমন হয় সেরকম কিন্তু চলে আসছে ব্যাপারটা। এই যে দেখুন, এখন বরফটা কিন্তু গলে গেছে, আর যে পানিটা থেকে যাবে সেটা কিন্তু ফেলে দিতে হবে। এটা করতে একটু টাইম লেগেছিল, আর আমার যেহেতু ঘিটা ফ্রিজে ছিল সেজন্য একটু কম টাইম লেগেছিল। যাদের ঘি সব সময় বাইরে থাকে সে, এখন তো গ্রীষ্মকাল, বরফের টুকরোটা একটু বেশি দিয়ে কিন্তু এভাবে ঘুরিয়ে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন একটা ক্রিমি ভাব চলে এসছে, আর যে পানিটা রয়ে গেছে সেই পানিটা আমি ফেলে দেব। এই তো বরফের যে পানিটা সেটা কিন্তু ফেলে দিতে হবে। এখন এই ঘি এই ঘি মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিব 1 চামচের মতো ময়দা। এই রেসিপি করতে বেশি কিছু উপকরণ লাগে না, শুধুমাত্র ময়দা আর ঘি দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। এই তো এখন আমি দিয়ে দেবো হচ্ছে আটা। এই তো একটা যেমন আটার ডো হয় না, সেরকম টাইপের চলে এসছে পুরোটাই। এই তো ময়দাটা আমি আমার পরিমাণের মতো দিয়ে দিয়েছি। আপনারা 2 চামচের মতো দিবেন, 2 চামচ ঘি দিলে 2 চামচ ময়দা দেবেন, ঠিক আছে। এখন পানি দিয়ে ভালোভাবে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। পানিটা আমি দিব একটু ঘিয়ের সঙ্গে মাখিয়ে নেওয়ার পর, তারপরে আমি পানিটা অ্যাড করে দিব। মিষ্টিটাকে খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর আমাদের বেঙ্গল সাইডে এই মিষ্টিটা সেরকম চলতি নেই দোকানে, বাট বাইরে এই ঘিভারের রেসিপি কিন্তু রাজস্থানে ফেমাস একটা মিষ্টি। আর এই মিষ্টিটা খেতে বেশ ভালো লাগে, একবার তৈরি করে দেখবেন আপনারা, খুবই কিন্তু ইজি। এই তো পরিমাণ মতো আমি পানি ঢেলে দিয়েছি। এখন ভালোভাবে একটু হাতের মধ্যেই মাখিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু যে লাম্পসগুলো থাকে সেগুলো থাকবে না, সেজন্য হাতের মধ্যেই মাখাতে হবে। এই তো ব্যাটার আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপরে কিন্তু তেলের মধ্যে ছেঁকে নিতে হবে। কিভাবে ছাঁকতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই তো আমি আমার যে চায়ের বার্তানটা আছে সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। অয়েলটা সামান্য গরম হওয়ার পর আমি ব্যাটারটা দিয়ে দেব। আর ওইদিকে একটা আমাকে ক্রিম বানাতে হবে। ক্রিমটার জন্য আমি পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি, তারপরে পাউডার যে গুঁড়ো দুধটা হয় সেটাও মিক্স করে দিব। আর 1 চামচের মতো দিব হচ্ছে কর্নফ্লাওয়ার, তারপরে ক্রিমটা বানিয়ে নিব। এদিকে এই তো তেল আমার কিন্তু গরম হয়ে গেছে। এখন ব্যাটারটা 1 চামচ করে দিতে হবে। একটু সাবধানভাবে করতে হবে, নইলে ছিটকে আসার চান্স আছে। একদম যে রাউন্ডের মতো হয় সেই জন্য আমি এই বার্তানটা নিয়েছি। আর যে কোনো অনেকভাবেই হয়, আপনারা চাইলে আরও ইউটিউবে ফলো করে নিতে পারেন, কিন্তু এভাবে আমার মনে হচ্ছিল ইজি। যেরকম আমি সাইজে চাইছিলাম সেরকম সাইজের আমার এই জায়গাটা, সেই জন্য আমি এটার মধ্যেই করে নিচ্ছি। অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে মিডিলটা যেন গোল হয়ে থাকে সেভাবে চেষ্টা করতে হবে। আর প্রথমেটা কিন্তু আমার ছেড়ে গিয়েছিলো, সেরকম ভালো হয়নি। সেকেন্ডের পর থেকে কিন্তু ভালোভাবেই হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন এরকমটা আমার তৈরি হয়েছে। এরপরে উপরগুলো কিন্তু মালাই দিতে হবে, সেই জন্য ওইদিকে আমি মালাইটা তৈরি করে নিয়েছি। এটা আগেরটা যেটা করেছিলাম সেটা হচ্ছে প্রথমবারের, সেটা ছেড়ে গিয়েছিল যখন ওঠানোর সময় কিন্তু ছেড়ে উঠেছিল, সেজন্য আমি আর সেটা ভিডিও ক্লিপের মধ্যে দেখানো হয়নি। ওইদিকে এই তো আমার মালাইটা তৈরি হয়ে এসছে, আর এক এক করে আমি এদিকে ঘিভারগুলো বানিয়ে নিচ্ছি। মালাই আমার রেডি হয়ে গেছে। আমি পরিমাণ মতো একটু মিষ্টির জন্য চিনি দিয়েছিলাম, আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম চিনিও দিতে পারেন। আর এদিকে মালাই আমার রেডি, আর এদিকে ঘিভারগুলো এক এক করে আমি রেডি করে নিয়েছি। এখন হচ্ছে সবচেয়ে লাস্ট যে ডেকোরেশন, এক এক করে আমি ঘিভারগুলো রেখেছি, তার উপরে মালাইটাও দিয়েছি। এই তো আমার রেডি হয়ে গেছে ঘিভারের রেসিপি। আর একটু চিনি পানির সিরাপ বানিয়েছিলাম, সেটাও আমি উপর থেকে একটু করে দিয়ে দিয়েছি, আর মালাইটা দিয়েছি, তারপর আবার ঘিভারটা দিয়েছি। এভাবে আমি বানিয়ে নিয়েছি। এই মিষ্টিটা ফ্রিজে রেখে কিন্তু খেতে বেশ ভালো লাগে। উপর থেকে আমি কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে দিয়েছি। এই তো আমার রেডি হয়ে গেছে ঘিভার মিষ্টি। কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে, অবশ্যই কিন্তু বাড়িতে বানানোর চেষ্টা করবেন। এই মিষ্টিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। ওকে, দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে। আল্লাহ হাফিজ সবাইকে।